হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে নানা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রকৃতি কি সুন্দর, তাই না? চারিদিকটা এত সুন্দর, সবুজে সবুজ, সমুদ্রের নীল জল, দূরে পাহাড়, মানে অসাধারণ ব্যাপার একটা। আমরা গোকর্ণে প্রথম এসেছি, আমার হাজব্যান্ড এর আগে অনেকবারই এসেছে, কিন্তু আমার প্রথম আসা। জায়গাটা এত সুন্দর লেগেছে, মানে বলার মতো নয়। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটার দুপাশে যেন জঙ্গল এগুলো, আর মাঝখান দিয়ে এরম রাস্তা। যেদিন আমরা কুডলে বিচে গেলাম সেদিনও এই সেম রাস্তা দিয়েই গেছি। অনেকটা যাওয়ার পর মাঝখানে দুটো ডাইভারশন আছে, একদিকে কুডলে বিচ, একদিকে ওম বিচ। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে তোমার ওম বিচে, কারণ কুডলে বিচটা তো বললামই আগে ঘুরে এসেছি। তবে এখানের একটা জিনিস দেখলাম আমি, বিচ ঠিকই, কিন্তু বিচগুলো না, মানে অনেকটা নিচে, মানে আমরা যেখানে থাকছি বা শহরটা যেখানে থাকছে, যে রয়েছে, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেগুলো পুরো পাহাড়ের ওপর দিকে। আর তারপরে পাহাড় থেকে নেমে নিচের দিকে গিয়ে বিচ বা সমুদ্রটা পাচ্ছি আমরা। তো যাই হোক, রাস্তাঘাট এত ভালো, চারিদিকটা এত সুন্দর সবুজ। আমি ঠিক বলতে পারবো না যে এখানে ওয়াইল্ড অ্যানিম্যাল কিছু আছে কি না, তবে মোস্ট প্রবাবলি নেই, মানে ওই হরিণ ঠরিণ থাকতে পারে, বাট আর অন্য কিছু নেই আর কি। যতদূর সম্ভব হাতি থাকতে পারে হয়তো, বাকি আর কিছু নেই। তো তোমরা যে ডাইভারশনটা দেখলে, ওই সাইডে হচ্ছে কুডলে বিচ, আর আমরা চলে এসেছি ওম বিচে। ওই যে দূরে বিচটা দেখতে পাচ্ছ, এখান থেকে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। কিন্তু আমাদের অত টাইম নেই, আমাদের বাড়ি ফেরার একটা তাড়া তো প্রথম কথা ছিলই, তারপরে ওখানে গিয়ে আমাদের লাঞ্চ করারও ব্যাপার ছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি ওম বিচ। আর এই আশেপাশে এইসব ছোটোখাটো টুকটাক জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তোমাদের বললাম না বীচগুলো নিচে, এটা আমরা পুরো পাহাড়ি রাস্তা দিয়ে এসে এবার এই সিঁড়িগুলো দিয়ে নেমে আমাদের বিচের কাছে যেতে হচ্ছে। আর এই বিচের আরেকটা ফেমাস জিনিস হলো, দুটো ফেমাস জিনিস আছে। একটা হচ্ছে নামটা ওম বিচ, কারণ ওপর থেকে তুমি যদি দেখো তাহলে বিচটা ঠিক ওম, মানে শেপটা ওমের মতো লেখা রয়েছে, তাই জন্য এটার নাম হচ্ছে, বিচটার নাম হচ্ছে ওম বিচ। আর সেকেন্ড হচ্ছে, এখানে একটা ক্যাফে আছে, যে ক্যাফেটার নাম হচ্ছে কি যেন নামটা ছিল, নামাস্তে ক্যাফে। এই ক্যাফেটা এই ক্যাফেটার নাম হচ্ছে নামাস্তে ক্যাফে। এই ক্যাফেটার জন্য বিশেষ করে এই ওম বিচটা ফেমাস। এখানে লোকজন খাওয়া দাওয়া করতে আসে এই নামাস্তে ক্যাফেতে। তো আমরাও এসেছিলাম না খাওয়া দাওয়া করেই, কারণ কি আমাদের প্ল্যান ছিল এখানেই দুপুরের লাঞ্চটা করব। তো আমরা চারিদিকে একটু ঘোরাফেরা করে, সেরম কিছু নেই, আর এখানে লোকজন কেউ স্নানও করছিল না। আর আমরা যেহেতু স্নান টান করে এসেছি, আমাদের ওসবের ব্যাপারও ছিল না। ওই উপর দিকে একটু উঠেছিলাম, উঠে এখান থেকে একটু ছবি টবি তুলে তারপরে আমরা চলে গেছিলাম ওই নামাস্তে ক্যাফেতে। ওখান থেকে বেশ অনেক কিছু খাবার দাবার অর্ডার করে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের সন্ধেবেলা 7:30 না 7টার সময় মেবি ট্রেনটা ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি টাইমিংটা মনে পড়ছে না। আর এটা দেখো, নামাস্তে ক্যাফেতে এসছি, এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ ভিউ। সত্যি গোকর্ণা জায়গাটা আমার খুব ভাল লেগেছে, বিশেষ করে আমরা যেখানে ছিলাম। তো নেক্সটবার আবার যদি আমরা কখনো যাই তো ওই জায়গাতেই থাকবো, আর এই বিচে দুটোতে আসতেই হবে। খুব সুন্দর একটা জায়গা, মানে পরিবেশটাও খুব সুন্দর, আর একই সাথে তুমি পাহাড়, জঙ্গল, সমুদ্র তিনটেই পাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, পরের আরেকটা ব্লগে দেখা।